সরি, আসলে আমার খারাপ লাগছিল আর কি, কারণ আজকে সারাদিন ধরে জ্বর, ফ্যান অফ তো এই জন্য আমার অনেক খারাপ লাগছিল, এই জন্য হঠাৎ অফ করেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি জানি বলছিলাম, নিজেরও খেয়াল নাই। আবার পরে যে গ্যাসের আয়তন দেওয়া আছে, একবার তাপমাত্রা দেওয়া আছে, আর হচ্ছে চাপ দেওয়া আছে। তাহলে যদি তাপমাত্রা স্থির রাখা হয়, কিছু অক্সিজেন তুমি বের করে নিছো, তো চাপ কমে গেছে, তাহলে চাপ কমে গেলে আমরা ডেল পি লিখতে পারি, ডেল পি ইন্টু ভি সমান এনার্জি। যেহেতু চাপ কমে গেছে, বাকি সব এজ ইউজুয়াল, সো আমি ডেল পি নিতেই পারি। ওকে, যেহেতু চাপটা কমে গেছে শুধু। আচ্ছা, ডেল পি এখানে কত দেখো, 2.5 × 10⁵ আর 1.3, আর 2.5 minus 1.3 ইন্টু হচ্ছে 10⁵ ভি। ভি হচ্ছে আমাদের 10⁻² দেওয়া আছে খুব সম্ভবত, হ্যাঁ 10⁻²। এন মানে আমাদের ডাব্লিউ বাই এম, ডাব্লিউ আমরা জানি না, এম হচ্ছে আমাদের 32, আর হচ্ছে আমাদের 8.314, টি হচ্ছে আমাদের 300 কেলভিন। এখান থেকে আমাদের ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমরা দেখি, $15.39 গ্রাম। এই যে আমাদের ডব্লিউ মান চলে আসছে হচ্ছে 15.39 গ্রাম, এই যে 15.39 গ্রাম। তা আমাদের কেজিতে বের করতে হবে। তাহলে কেজিতে আমরা যদি নিয়ে 1000 দিয়ে ভাগ করে দেব, যদি এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ, অবশ্যই এমএসটির জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য এটা তেমন ইম্পর্টেন্ট না, ভার্সিটিতে আসবে না। 0.0153 কেজি, এই যে আমাদের 0.0153 বা 0.015 কেজি, যেটা আমাদের বি নাম্বার অপশন, ওইটা অবশ্যই অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা এমএসটির জন্য ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো, এমএসটিতে আসলে হচ্ছে এভাবে করে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে পরের কোশ্চেন আমরা যদি যাই, পরের কোশ্চেন আমাদের বলছে মেডিকেল কোশ্চেন, আর কোশ্চেন নেই। ওকে, তার পরের টপিকে চলে যাও, আমাদের রদের যেগুলো, রদেরগুলো আমরা শর্টকাট জানি যে n - 1 × 10.2 n² - 1 × 10.2 n³ - 1 × 10.2 হয় গভীরতা, ক্ষেত্রফল, বা হচ্ছে তোমার ব্যাসার্ধ, কোনো একটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা ডিউটটা দেখো, যে আমাদের কোনো হ্রদের তলদেশ থেকে যদি আমাদের পানির উপরিতলে বুদবুদ আসে, আয়তনে 5 গুণ হয়, তাহলে আয়তনে যদি 5 গুণ হয়, সেক্ষেত্রে আমরা কি করি, n - 1 × 10.2, তো আয়তনে 5 গুণ হয়, আমরা আমাদের শর্টকাট অ্যাপ্লাই করি, আয়তনের ক্ষেত্রে জাস্ট n - 1, তাহলে কি সিম্পল, n - 1 × 10.2, n মানে কত 5, তাই 4 × 10.2, তাহলে 40.8, এটা অ্যান্সার, এই 40.8 মিটার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তাপমাত্রা ব্যবধান, এইটা থামড়া হয়েছে কোশ্চেন, যে উত্তরটা এটাতে যাওয়ার দরকার নেই, জাস্ট এটা দেখো, জাস্ট এটা পৃষ্ঠা নম্বর 18 আমরা ইয়া করতেছি, ওই যে গভীরতা, হ্রদ, লেকের ম্যাথগুলো, এগুলো হচ্ছে আসে হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসা হচ্ছে বায়ুর বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়, ব্যাস বা ব্যাসার্ধ, ডায়ামিটার বা রেডিয়াস, ওই টাইপ আসছে। এই ক্ষেত্রে আমাদের কি n³ - 1 × 10.2, রাইট? তাহলে আমাদের কি হবে এখানে n³ - 1 10.2, তো n³ মানে কি, এখানে হচ্ছে n এর মান কত আমাদের দ্বিগুণ হয়, তাহলে 2³ - 1 10.2, তাহলে 7, 2³ মানে 8, 8 - 1 7 × 10.2, 7 × 10 = 70, ওকে 70, আবার 7 × 0.2 মানে 1.4, তাহলে কি 71.4 আসে না? মুখে মুখে ক্যালকুলেট করেছি, এই ম্যাথগুলো খুব ইজি, 71.4। এরপর বোর্ড কোশ্চেন, এরপর এগুলো রাখবেন, এই যে এই টপিক, এখানে এই টপিক কোশ্চেন খুব কম আসছে, বাট টপিকটা আসতে পারে ইম্পর্টেন্ট, যে একটা ফার্স্ট কোশ্চেনটা কিন্তু ডিউতে আসছে, কেউতে আসছে, জাস্টে আসছে, সো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তো পরে আমরা আদর্শ গ্যাসে চলে যাই। আদর্শ গ্যাসে যদি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি থেকে বৃদ্ধি করে 2T করা হয়, কোনটা চেঞ্জ হবে? অবশ্যই গতিশক্তি চেঞ্জ হবে, কারণ কি আমাদের টেম্পারেচার কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল,
গতিশক্তির সাথে প্রপোর্শনাল, সো কোনটা দ্বিগুণ হবে? দ্বিগুণ ই প্রপোর্শনাল টু টি আমরা জানি, কারণ কি ই সমান কি ই প্রপোর্শনাল টু টি। তো যদি টি দ্বিগুণ হয় ইও কি দ্বিগুণ হবে না? তাহলে কি আমাদের গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে। ওকে ওকে, তাহলে প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? কেমিস্ট্রি কোশ্চেন। 2.2 গ্রাম, তাহলে 2.2 আর মোলার কত? 44 গ্রাম। আর তাহলে আয়তন গুণ 22.4 দিয়ে আমরা গুণ দিয়ে দেব, পেয়ে যাচ্ছি, সিম্পলি আমরা পেয়ে যাব। তাহলে 2.2 ডিভাইড বাই আমরা হচ্ছে এসটিপি টা ভাগ দিয়ে দেব, ডিভাইড বাই 44 গুণ হচ্ছে আমাদের 22.4। অ্যানসার আসছে আমাদের 1.12 লিটার। একদম কেমিস্ট্রির কোয়েশ্চেন ছিল বেসিক্যালি। আচ্ছা, এরপর দেখো খোলা লিটার ফ্লাস্কে যদি আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 1.32 × 10⁻³ কেজি বায়ু আসছে, যেটা আমাদের 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাস্ক থেকে কি পরিমাণ বায়ু হচ্ছে আমাদের বের হয়ে যাবে? গুড কোয়েশ্চেন। তাহলে আমরা এখন সিম্পলি আমরা পিভি এনআরটি সূত্রটা অ্যানালাইসিস করে সলভ করতে হবে। কোশ্চেনটা আরেকবার দেখো যে 27 এ আমাদের এতটুকু আছে, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কি হবে? সুতরাং টেম্পারেচার আর ভরের মধ্যকার একটা সম্পর্ক চাইছে। তাহলে দেখো আমাদের পিভি সমান কি আমাদের এনআরটি, তাহলে এন মানে কি আমাদের W/m। তাহলে এখানে W এর সাথে T এর সম্পর্ক কি? অবশ্যই প্রপোর্শনাল না? যদি W/mRT, W আর T সেম সাইডে হলে T যদি ওই পাশে পাঠাও 1/T হয়ে যাবে না? তাহলে W এর সাথে মানে T W/m, তো T এর যদি এই পাশে পাঠাও 1/T, তাহলে সমান চিহ্নকে বাদ দিয়ে যদি আমরা এরকম একটা সম্পর্ক করে দিই, তাহলে এই যে আমাদের W ওর সাথে T এর কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আসে না? আমি এটার কথা বলছি, আসে তো? তাহলে কি W1 বাই W2, T2 বাই T1 আসে না? যেহেতু উল্টা একটা সম্পর্ক, তাহলে ফার্স্টে কত আছে? 1.32 into 10⁻³ আচ্ছা, তাহলে আমাদের টেম্পারেচার দেওয়া আছে কত? 300। আচ্ছা, এখানে W2 হবে, W2 আমাদের বের করতে হবে, কি পরিমাণ বায়ু বের হবে? W2। আচ্ছা, তাহলে টেম্পারেচার আমাদের ফার্স্টে ছিল 300, লাস্টে হয়ে যাবে 97 মানে 73 সাথে 97 যোগ করবা 80, 370। তো 370 ডিভাইড বাই 370, এখানে আমরা W2 এর মানটা পেয়ে যাব। আমরা ক্যালকুলেট করি, চলো দেখো আসতেছে 1.073 into 10⁻³ তাহলে আমাদের ডেল W লাগবে, কতটুকু অপসারিত হচ্ছে? তাহলে 1.073, এখানে ও বড় না মানে অপসারিত যেহেতু, তার মানে 1.32 আগে হবে মাইনাস 1.073, যেহেতু 10⁻³ সেম, ওটা আর করার দরকার নেই। তাহলে আমরা সিম্পল দেখি 1.32 থেকে আমরা হচ্ছে 1.073 যদি করি, তাহলে আমাদের আসতেছে 0.247। এতটুকু আমাদের অপসারিত হবে। তো আমরা অপশন খেয়াল করি, 2.5 × 10⁻⁴, এটা কাছাকাছি মান, এটা আমরা বুঝতেছি। সো এটা হবে আমাদের অ্যানসার। এই যে দেখো 2.5 × 10⁻³ ও দিছে, 10⁻⁴ ও দিছে। অবশ্যই সাবধানে আমাদের অ্যানসার করতে হবে যাতে আমরা 10⁻⁴ অবশ্যই অ্যানসার করি। আচ্ছা, এরপর দেখো লাস্টে যেটা হচ্ছে আমাদের বলছে এত গ্রাম হিলিয়াম গ্যাসে পূর্ণ বেলুনের আয়তন দেওয়া আছে, যদি গ্যাসের চাপ হয় তাপমাত্রা কত? তো হিলিয়ামের আমরা আণবিক ভর জানি 4, তাহলে কি PV = nRT তে W এর মান হবে হচ্ছে 80 আর ক্যাপিটাল M এর মান হবে 4।
তারপরে n পেয়ে গেলাম, আর জানি এখানে জাস্ট t বের করতে হবে, পারবো না ফিজিক্যাল এনার্জি থেকে, ইজি কোশ্চেন। ওকে, বিএসএম স্টিম দেখো 28 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 740 মিলিমিটার চাপে 400 ml আয়তনে কোনো গ্যাসের ভর দেওয়া থাকে, আণবিক ভর কত, সেম প্রসেস, PV ইকুয়াল W/mRT। পি হচ্ছে আমাদের 740 মিলিমিটারে দেওয়া আছে, 740 মিলিমিটার প্যাসকেল। তো আমরা 740 যদি 760 দিয়ে ভাগ করি তাহলে কি আমরা অ্যাটমসফিয়ার পাচ্ছি না, অ্যাটমসফিয়ারে পেয়ে যাব। আচ্ছা, ভি আমরা লিটার অ্যাটমসফিয়ার নিব। আচ্ছা, আমি কোশ্চেনটা দেখি, এটা একটা ভালো কোশ্চেন, যেহেতু ইউনিটগুলোর মেজারমেন্ট নিয়ে সমস্যা আছে। দেখো যেটা আমি বলতেছি যে পিভি W/mRT। ওকে, পি আমাদের দিছে 740 না, 740 কে আমরা অ্যাটমসফিয়ার নিলে কত হয়, 760 দিয়ে যদি ভাগ করি আমরা অ্যাটমসফিয়ার পেয়ে যাব না। আচ্ছা, আমাদের একটা একক আছে লিটার অ্যাটমসফিয়ার, সুতরাং আমাদের যদি 400 ml আয়তন দেওয়া থাকে আমরা কি লিটার নিব, 1000 দিয়ে ভাগ দিলে আমরা লিটারে পেয়ে যাব। আচ্ছা, W1 আমাদের দেওয়া আছে 0.84, তা আমাদের m বের করতে হবে। তো এখন যদি লিটার অ্যাটমসফিয়ার নিই আমাদের অবশ্যই মোলার গ্যাস ধ্রুবক 0.0821 হবে, রাইট। আর টেম্পারেচার আছে 20 মানে 293 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা 740 ভাগ 760 0.973 into 0.4, ওইটা থেকে বাকি সব ডিভাইড যাবে, ডিভাইডেড 0.842 into 0.0821 into হচ্ছে 293। আস্তে আস্তে হচ্ছে আমাদের আচ্ছা, আমি কোনো ক্যালকুলেট ভুল করলাম, হ্যাঁ আচ্ছা মেজারটা ভুলে গেছে। আচ্ছা 40, আচ্ছা তারপর আমি ক্যালকুলেটর ইনপুট ভুল করছি, এখন দেখলাম 0.842 এটা হচ্ছে আমাদের 0.0821 এটা হচ্ছে আমাদের 293 ইনটু হচ্ছে 760 ইনটু হচ্ছে 1000, ওকে, ডিভাইডেড বাই আমরা জাস্ট দেব 740 গুণ 400। এই আমাদের 52 গ্রাম আসছে অ্যান্সার। তাহলে m হচ্ছে আমাদের 52 গ্রাম। এটা অবশ্যই এমএসসির জন্য, এটা ইউনিভার্সিটিতে ক্যালকুলেশন মতো না, বাট যদি মানগুলো অমন থাকে যেগুলো হাতে ক্যালকুলেট করতে পারবো তাহলে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরে কোশ্চেন দেখা যাচ্ছে কি, ওকে। তারপরের কোশ্চেন আমরা দেখি, পরের কোশ্চেন হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের তাপমাত্রা কোন, আদর্শ গ্যাসের কোন তাপমাত্রা শূন্য, আমাদের একদম জানা কথা 0 কেলভিন তাপমাত্রায় আমাদের হচ্ছে অবশ্যই আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। আমরা ডিটেইলসে দেখবো। আচ্ছা, সিকিউরিটি এই একটা পুরো বইয়ের টাইপ ভাই, এটা কোনো এমএসটি বা ভার্সিটিতে কোথাও আসবে না, এটা স্কিপ রাখুন, এটা লাগবে না, বইয়ের ছাড়া এটা আসবে না তেমন ভটর, এটা পিওর বইয়ের টাইপ। আচ্ছা, মেডিকেল কোশ্চেন লাগবে না, পরের টাইপে আমরা চলে যাই। পরে হচ্ছে আমাদের বর্গমূল গড় বর্গবেগ, এটা নিয়ে আমাদের আরো ভালো সংখ্যক ম্যাথ বাকি আছে। আমরা আসলে শরীরটা একটু ভালো লাগতেছে না, আজকে এখানে রাখি, আমি তোমার একটা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো, সমস্যা নেই, আজকে ক্লাসটা একটু শর্ট করে দিলাম, একটা এক্সট্রা ক্লাস নিয়ে বাকি ম্যাথগুলো আমি দেখাই দেবো, ঠিক আছে। ওকে, আর এমনও বললাম চলে আসতেছি, আসলে তো অফলাইনে একদম ফুললি টানা পড়ে কভার করে দেবো, সমস্যা নেই। আর এমন অনলাইনে আমি এক্সট্রা ক্লাস নিয়ে এটা কভার করে দেবো, যতটুকু বাকি আছে। কালকে হয়তো এক্সট্রা ক্লাসটা আপলোড দিয়ে দেবো, তাহলে এটা করো আপাতত, কালকে হোপফুলি তুমি হচ্ছে পরেরটা পেয়ে যাও। ওকে।